মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আজরাইল, তুমি যখন মানুষের রূহ কবজ করো তখন তোমার চেহারার আকৃতিটা কেমন হয়? তুমি কোন আকৃতি নিয়ে মানুষের রূহ কবজ করো সেটা আমি একটু দেখতে চাই। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, খোদার কসম করে বলি, আমি যেই আকৃতি নিয়ে মানুষের রূহ কবজ করি সেই আকৃতি যদি তুমি দেখো তাহলে তুমি ইব্রাহিম সহ্য করতে পারবে না। তারপরেও মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তবু আমি দেখতে চাই। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানলেন না, তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসল চেহারাটা যখন প্রকাশ করলেন, তার বিভৎস চেহারাটা যখন মুসলিম জাতির পিতার সামনে প্রকাশ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নিজে ঠিক থাকতে পারলেন না। তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, কিছুক্ষণ পরে যখন তার হুঁশ আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোন নাফরমানের শাস্তির জন্য জাহান্নামের আগুনের দরকার নাই, কবর আযাবের দরকার নাই। একজন নাফরমানের শাস্তির জন্য হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভৎস চেহারাটুকু তার শাস্তির জন্য যথেষ্ট।